ধরুন আপনি একটা গাড়ি কিনতে যাচ্ছেন, তো অনেকে আপনাকে উপদেশ দেবে যে অমুক ব্র্যান্ডের গাড়িটা কিনুন, ওটা 5 স্টার সেফটি রেটেড গাড়ি, অর্থাৎ ওই গাড়িতে চাপলে কোনোদিনই আপনার এবং আপনার পরিবারের কোনো ক্ষতি হবে না যে কোনো দুর্ঘটনায়। আর অমুক ব্র্যান্ডের গাড়িটা অবশ্যই কিনবেন না, কারণ ওটার কোনো সেফটি নেই। তো সেফটি বলতে কি শুধু ক্র্যাশ টেস্টের স্টারই বোঝায়? ক্র্যাশ টেস্টে একটা গাড়ি কত স্টার পেলো সেটা দিয়ে কি শুধু তার সেফটিটা মেজার করা যায়, নাকি সেফটির অনেকগুলো প্যারামিটার আছে? আজকের ভিডিওতে আমি এটাই ক্লিয়ার করে বলার চেষ্টা করব যে সেফটি আসলে কি। সেফটিটাকে কি শুধু স্টার রেটিং দিয়ে ঠিক করা হয়, নাকি গাড়ির অন্যান্য বিষয় দিয়েও ঠিক করা যেতে পারে? প্রথমে আসছি তাহলে ক্র্যাশ টেস্টের কথায়। ক্র্যাশ টেস্টে যেটা দেখা হয় সেটা হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে সেই গাড়ির যাত্রীদের সুরক্ষা কতটা দিতে পারলো গাড়িটা। এই ক্র্যাশ টেস্টের যে স্টার রেটিং বা যে মার্কস দেওয়া হয় সেটা সাধারণত নির্ভর করে গাড়ির প্যাসেঞ্জার সেল কতটা স্ট্রং, ক্রাম্পল জোন, তারপরে এয়ার ব্যাগ, সিট বেল্ট প্রিটেনশনার এবং বডি স্ট্রাকচার কতটা মজবুত, এগুলোর উপরে ভিত্তি করে পয়েন্টস দেওয়া হয়। তো এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যে এই টেস্টে গাড়িটা কতটা মার্কস পেয়ে পাস করলো, অর্থাৎ কটা স্টার পেল। কিন্তু এখানে কিন্তু সেফটির কনসেপ্ট শেষ হয়ে যাচ্ছে না। এবারে আসছি তাহলে সেফটির সেকেন্ড কনসেপ্টে, যেটা আমার মতে ক্র্যাশ টেস্টের রেটিংয়ের থেকেও বেশি ইম্পর্টেন্ট, যাকে বলা হয় গাড়ির অ্যাক্টিভ সেফটি। এই অ্যাক্টিভ সেফটি সিস্টেম আপনাকে গাড়ির দুর্ঘটনাটা হওয়া থেকেই রোধ করবে। অর্থাৎ ক্র্যাশ টেস্ট ঠিক করছে যে দুর্ঘটনা হওয়ার পরে গাড়িটা কতটা সেফ থাকছে, কিন্তু অ্যাক্টিভ সেফটিগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে গাড়ির দুর্ঘটনাটা হওয়াটাকেই অনেকটা আটকাবে। এর মধ্যে কি কি ফিচার্স থাকে, কি কি সেফটি ফিচার্স থাকে? এবিএস, ইবিডি, ইএসসি, তারপরে ট্র্যাকশন কন্ট্রোল, ঠিকঠাক মতন হেডলাইট, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো কিভাবে বাঁচায়? ধরুন ইএসসি সাহায্যে গাড়িটা একটা জায়গায় স্কিড হওয়া থেকে বেঁচে গেল, অর্থাৎ স্কিড হওয়ার পরে যে দুর্ঘটনাটা হতো সেটাই হতে দিল না। তো তার মানে বুঝতে পারছেন যে অ্যাক্টিভ সেফটির প্রয়োজনীয়তা কিন্তু প্যাসিভ সেফটি অর্থাৎ ক্র্যাশ টেস্টের স্টার রেটিংয়ের থেকে অনেকটা বেশি জরুরি। এবারে আসছি আরেকটা সেফটি কথা, সেটা হচ্ছে প্যাসিভ সেফটি। প্যাসিভ সেফটি আর ক্র্যাশ টেস্টের যে সেফটি দেখা হয়, ক্র্যাশ সেফটি, দুটো কিন্তু পুরোপুরি এক জিনিস নয়। অ্যাকচুয়ালি ক্র্যাশ সেফটিরই একটা পার্ট হচ্ছে প্যাসিভ সেফটি, মানে এটা দুর্ঘটনা হওয়ার পরে যাত্রীদের আঘাত কতটা কম করতে পারছে সেটাকে দেখায়। এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে থাকে এয়ার ব্যাগ, হেড রিস্ট্রেন্ট, তারপরে সিট বেল্ট, হ্যাঁ, এই সমস্ত ফিচার্সগুলো থাকে। তো এগুলো আর স্ট্রং কেবিন স্ট্রাকচার। তো এগুলো কি কি ডিসাইড করে যে দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে যাত্রীরা কতটা সুরক্ষিত থাকতে পারবে। এটা কিন্তু ডাইরেক্টলি দুর্ঘটনা হওয়া থেকে রক্ষা করে না বা রক্ষা করতে কোনো সাহায্য করে না, বরঞ্চ এদের কাজ হচ্ছে দুর্ঘটনা ঘটার পরে যাত্রীদের সুরক্ষা দেওয়া। এবারে আসছি নেক্সট পার্ট, অর্থাৎ যেটা সব থেকে হয়তো ইগনোরড পার্ট গাড়ির সেফটির একটা অ্যাসপেক্ট, সেটা হচ্ছে অপারেশনাল সেফটি বা রিলায়েবিলিটি। ধরুন আপনি এমন একটা গাড়িতে চড়ছেন যে গাড়িটা 5 স্টার রেটেড, কিন্তু হাইওয়েতে হাই স্পিডে চলতে চলতে হঠাৎ করে সে গাড়ির স্টিয়ারিং লক হয়ে গেল কিংবা ব্রেক কাজ করছে না। তো তখন কি হবে? বা ধরুন ইলেকট্রিক্যাল ফল্টের কারণে গাড়িটা মাঝ রাস্তায় হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তো তখন কি আপনার গাড়িটা আর সেফ থাকছে? আপনার গাড়িটাকে কি তখন একটা সেফ কার বলা উচিত? তখন তো দুর্ঘটনার চান্সই বেড়ে যাচ্ছে, কি তাই তো? আচ্ছা, তো এই জিনিসটাকে কিন্তু অনেকেই নেগলেক্ট করেন। এই যে রিলায়েবিলিটি, দেখুন সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখা যায়, ভাইরাল ভিডিও, যেখানে এই গাড়ির কিছু ব্র্যান্ডের গাড়ি নিয়ে ভিডিও হয় যে সেগুলো হয়তো শোরুম থেকে বাড়িতেই আনা যাচ্ছে না, ইলেকট্রিক্যাল ফল্ট এমন হয়েছে যার ফলে গাড়িটা শোরুম থেকে বাড়িতেই আসতে পারলো না, সার্ভিস সেন্টারে চলে গেল। আচ্ছা, তো আমি কোনো ব্র্যান্ডের এখানে বদনাম করতে আসিনি, যে কোনো ব্র্যান্ডের গাড়ি ভালো, এবং একটা দুটো কেস দেখে সব ব্র্যান্ডের সব গাড়িকে বিচার করা ঠিক নয়। কিন্তু অবশ্যই এই অপারেশনাল সেফটির বিষয়টা মাথায় রাখবেন এবং ব্র্যান্ডের রিলায়েবিলিটি এই জিনিসটাকেও কিন্তু মাথায় রাখবেন গাড়ি কেনার সময়। শুধুমাত্র স্টার রেটেড গাড়ি দেখেই কিনে ফেললেন, তারপরে দেখলেন সেই গাড়িটার বিভিন্ন ইলেকট্রিক্যাল সমস্যা হচ্ছে, সাসপেনশনের সমস্যা হচ্ছে, স্টিয়ারিংয়ের সমস্যা হচ্ছে, গিয়ারের সমস্যা হচ্ছে, ব্রেকের সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু আপনার গাড়িটার কোনোভাবেই সেফ বলা যেতে পারে না। এবারে নেক্সট যেটা বলবো সেটাকে সেফটির কোনো
অ্যাসপেক্ট বলে কেউ হয়তো মনেই করেন না, সেটা হচ্ছে গাড়ির মেনটেনেন্সটা আপনি কিভাবে করছেন। আপনি একটা 5 স্টার রেটেড গাড়ি কিনলেন, আপনার গাড়িটা যথেষ্ট রিলায়েবল, কিন্তু আপনি সেটাকে ভালোভাবে মেনটেন করছেন না, টায়ারের কন্ডিশন চেক করছেন না, তারপরে গাড়ির বিভিন্ন ফ্লুইডগুলোকে আপনি চেক করছেন না, তারপরে আপনার গাড়িতে হয়তো ইলেকট্রিক্যালসের সমস্যা আছে, সেগুলো আপনি রিপেয়ার করছেন না, গাড়ির ইন্ডিকেটার ঠিকভাবে জ্বলছে না, ওয়াইপার ঠিকভাবে কাজ করছে না, বৃষ্টিতে আপনি দেখতে পাচ্ছেন না। তো এই জিনিসগুলো যদি আপনার হয়ে থাকে, আপনি যদি মেনটেনেন্স পুয়ারলি করেন, তাহলে কিন্তু সেই গাড়িটাকে কোনো মতেই আর সেফ গাড়ি বলা যেতে পারে না। কারণ ধরুন একটা আমি এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন আপনার ড্যাশবোর্ডে চেক ইঞ্জিন লাইটটা দীর্ঘদিন ধরে জ্বলে আছে, কিন্তু অ্যাজ সাচ আপনি সেরকম কোনো অসুবিধে ফিল করছেন না, আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে কোনো একদিন অসুবিধায় পড়ে যেতে পারেন মাঝ রাস্তায়। তো এগুলোকে কিন্তু কোনোভাবেই সেফটি হিসেবে ধরা হবে না। যদি আপনি এইভাবে গাড়ি মেনটেন করেন, তাহলে আপনার গাড়িকে সেফ বলাও যাবে না। তো সুতরাং গাড়ির মেনটেনেন্সটা ভালোভাবে আপনাকে করতে হবে। এবারে আসছি সেফটির সম্ভবত সব থেকে বড় প্যারামিটারটা নিয়ে আলোচনা করতে, সেটা হচ্ছে ড্রাইভার সেফটি। দেখুন, আপনার গাড়িটা হয়তো 5 স্টার রেটেড এবং যথেষ্ট রিলায়েবল, সেই গাড়ির কোথাও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি গাড়ি চালাবার সময় ফোন ইউজ করছেন, ওভার স্পিডিং করছেন, অন্য কোনোভাবে ডিস্ট্র্যাক্টেড হয়ে গাড়ি চালাচ্ছেন, ড্রাঙ্ক ড্রাইভিং করছেন, নিজে সিট বেল্ট পরছেন না এবং প্যাসেঞ্জারদেরও সিট বেল্ট পরতে উৎসাহিত করছেন না, সেক্ষেত্রে কিন্তু পৃথিবীর সব থেকে নামি দামি কোম্পানির সব থেকে ভালো সেফটি রেটেড গাড়িও আপনাকে কোনো দুর্ঘটনা থেকে বাঁচাতে পারবে না। তো সুতরাং গাড়ি কেনার সময় ওই স্টারের পেছনে দৌড়ে লাভ নেই, গাড়িটার রিলায়েবিলিটি চেক করুন, গাড়িটার হ্যাঁ অবশ্যই ক্র্যাশ টেস্টের রিপোর্টটা নিশ্চয়ই দেখবেন কত স্টার রেটেড গাড়িটা, কিন্তু তার আগে দেখুন সেই গাড়িটার নর্মাল অবস্থায় ঠিকঠাকভাবে রাস্তায় চলছে কিনা। স্টার রেটেড নিয়ে বসে আছে, অথচ রাস্তায় যেতে যেতে চাকা খুলে বেরিয়ে যাচ্ছে, স্টিয়ারিং লক হয়ে যাচ্ছে, ব্রেক কাজ করছে না, ইলেকট্রনিক্স কাজ করছে না, এই ধরনের গাড়ি যেন আবার কিনে ফেলবেন না শুধুমাত্র ক্র্যাশ টেস্টের রিপোর্ট দেখে, ঠিক আছে? আর অবশ্যই সোশ্যাল মিডিয়ার কোনো ভাইরাল ভিডিওকে বিশ্বাস করবেন না। একটা ভিডিও কোনো ব্র্যান্ডকে ডিফাইন করে না, এটা আমি বারবারই বলছি। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।